আমাকে জাহান্নাম দেখানো হচ্ছিল। কি দেখানো হচ্ছিল? জাহান্নামের ভয়াবহতা আমাকে দেখানো হচ্ছিল। আমি জাহান্নামের মধ্যে দেখলাম পাপিষ্ঠ ব্যক্তিদেরকে। কাদেরকে দেখলাম? পাপিষ্ঠদেরকে, অহংকারীদেরকে, অলসদেরকে, মিথ্যাবাদীদেরকে, গীবতকারীদেরকে, চুগলখোরদেরকে, জিনাকারীকে, সুদখোরকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জাহান্নামের মধ্যে সুদখোরদের দেখলাম। কাদের দেখলাম? সুদখোরদের। কেমন শাস্তি দেওয়া হচ্ছে? এক ব্যক্তি একটা রক্ত পুজ দুর্গন্ধ একটা নহরের মধ্য থেকে, নদীর মধ্য থেকে হাবু ডুবু খেতে খেতে কষ্ট করে কিনারায় ওঠার চেষ্টা করছে। কোন জায়গায়? কিনারায়। যখনই সে কিনারা পর্যন্ত চলে আসছে, কিনারায় একজন ব্যক্তি বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই কিনারায় উঠা অবস্থা অর্থাৎ চলে আসছে, ওই ব্যক্তি ওই পাথরটা নিয়ে ওই যেই ব্যক্তি কিনারায় উঠার চেষ্টা করছে ওর মাথার উপরে এমনভাবে আঘাত করছে, ওই ব্যক্তি যতটা দূরে ছিল আবার অতটা দূরে ওই ব্যক্তি চলে যাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই যে রক্ত পুজের নহরের ভিতর থেকে এইভাবে কষ্ট করে হাবুডুবু খেতে খেতে ওই দুর্গন্ধর ভিতর থেকে কিনারায় উঠতে যাচ্ছে, কিন্তু আবার তাকে আবার আগের অবস্থায় পাথর মেরে পিছাইয়ে দেওয়া হচ্ছে, এই ব্যক্তিটা কোন পাপ দুনিয়াতে করে এসেছে যেই পাপের কারণে একে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে ওই ব্যক্তি দুনিয়াতে ছিল সুদখোর। কি খোর? তাহলে সুদখোর যারা সুদ খায় তাদেরকে এই কথাগুলো আমাদের পৌঁছিয়ে দিতে হবে কি হবে না? দুনিয়াতে আপনি একটুখানি সুখ করার জন্য, একটুখানি শান্তিতে থাকার জন্য আপনি যদি চিরস্থায়ী যেই জায়গায় আপনাকে থাকতে হবে সেই জায়গায় যদি আপনি ওইরকম কষ্টর জায়গা বানিয়ে নিই, এর চাইতে বড় ব্যর্থতা আমার আপনার জীবনে আর কি কিছু আছে? নাই। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।